সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের রিসেন্ট পরিস্থিতি নিয়ে খানিকটা আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে রিসেন্টলি কি ঘটতেছে। তো দিস ইজ ভেরি কনসার্নিং। ছাত্রদের উপর হামলা চালানো হচ্ছে। বেশ কিছু ছাত্ররা ইতিমধ্যে নিহত হয়েছেন। তো এই সবগুলো মিলাইয়া বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্ররা কোটা আন্দোলন করতেছে, তারা তাদের দাবি দাওয়ার সপক্ষে হ্যাঁ আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ছাত্রদের এই আন্দোলনকে বিএনপি জামাত সহ মৌলবাদী চক্র হাইজ্যাক অলরেডি করেই ফেলেছে। এটি অত্যন্ত দুঃখজনক। তো আম, যারা বলছে যে এই সরকারের পদত্যাগ করা উচিত, তো আমাকে বলুন তো দেখি, এই সরকার পদত্যাগ করলে কারা ক্ষমতায় আসবে? আরেকটা লুটেরা বাহিনী ক্ষমতায় আসবে। আর সেই লুটেরা বাহিনী হচ্ছে জামাতে ইসলাম, বিএনপি। এরা যদি ক্ষমতায় একবার আসে তাহলে দেশকে আফগানিস্তান অথবা ইরান বানিয়ে ফেলবে। এটা বুঝতে পারছেন? আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এইটার উপর ভিত্তি করে আমি আমার আলোচনা ফোকাস করব। ভিডিও ফুটেজটি এইখানে, এই দেখুন এইটা। এইটা বিএনপির মিডিয়া থেকে নেওয়া হয়েছে। টাইটেল কি আমি একটু অন্যদিকে নিয়ে যাই, আমি প্লে করব। জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, বরগুনা জেলা বিএনপির পদযাত্রা। হাউ ডেয়ার দে আর! চিন্তা করে দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘোড়ার ডিম বলছে। কারা বলছে? বিএনপি বলছে। এখন এদের হাতে আপনারা দেশ তুলে দিবেন? যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের হ্যাঁ প্রধান সর্বাধিনায়ক এবং বাংলাদেশের মানুষের জাতির পিতাকে অস্বীকার করে, জাতির পিতাকে অস্বীকার করে এদের হাতে ক্ষমতা তুলে দেবেন? এরা তো হচ্ছে ইসলামিক মৌলবাদীদের দূষর। দেখুন, এটা বিএনপির পদযাত্রায় বলা হয়েছে। শুনে নিন কি বলেছে, একটু শুনাই। একটু একটু ভলিউমটা হাই হাই করে দিলাম, একটু শুনুন। চিন্তা করে দেখেছেন, জাতির পিতা এই এই কি বলবো, আমার মুখ দিয়ে খারাপ কথা চলে আসতেছে। এদের জাতির পিতা নাকি ইব্রাহিম। ইব্রাহিম কি বাঙালি ছিল? আমাকে উত্তর দিন তো দেখি। ইব্রাহিম তো বাঙালি ছিল না। ইব্রাহিম ইব্রাহিম ছিল ইরাকের উর অঞ্চলের বাসিন্দা। তাও সে ছিল কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তার কোনো ঐতিহাসিক দলিল নাই, তার অস্তিত্বের সপক্ষে কেউ কোনো প্রমাণ দেখাতে পারে নাই। তো ইব্রাহিম তোমাদের জাতির পিতা হয় কিভাবে? ইট ইজ ইম্পসিবল। তোমাদের জাতির পিতা তো ইব্রাহিম হতে পারে না। ইব্রাহিম হচ্ছে এরাবিয়ান রেস, আর তোমরা হচ্ছে বাঙালি। তোমাদের বাঙালিদের জাতির পিতা ইব্রাহিম হয় কিভাবে? বুঝতে পারছেন? আর শেখ মুজিব ঘোড়ার ডিম, আর তাদের জুতার ফিতা হচ্ছে ইব্রাহিম। সরি অ্যাবাউট মাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইব্রাহিম, প্রফেট আব্রাহাম বা ইব্রাহিমের বংশধররা হচ্ছে ইয়াহুদিরা, আজকের জুইশরা। তাহলে ইব্রাহিম হবে ইয়াহুদিদের জাতির পিতা। তোমাদের জাতির পিতা হয় কিভাবে? ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আচ্ছা, আমি পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ করব। ইব্রাহিম জাতির পিতা তারা বলছে এই কারণে যে তারা মনে করে থাকে ইব্রাহিম হচ্ছে মুসলমানদের জাতির পিতা। এইবার আমি আসল পয়েন্টে আসি। মুসলমান, হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট এরা হচ্ছে বিশেষ বিশেষ ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায়। এই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন রকমের জাতিগোষ্ঠী থাকতে পারে।
বা রেস থাকতে পারে। তো যেমন ধরুন ভারতীয় হিন্দুদের মধ্যে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে পাঞ্জাবি, গুজরাটি, তারপর আম, তারপর মানে ওই যে কি জানি, এই মণিপুরি, বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠীর বা রেসের মানে মানুষ থাকতে পারে, মানুষ আছে। তো বাঙালি হচ্ছে একটি রেস, একটা নেশন, একটা জাতি। ঠিক আছে? ঠিক বাঙালি যেমন একটি রেস, তেমনি পাঞ্জাবি একটি রেস, তারপর ইংলিশ হচ্ছে একটি রেস বা জাতিগোষ্ঠী। এখন এই ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মানে জাতিগোষ্ঠীর ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, তাহলে তারা হচ্ছে মুসলমান। এখন এদের সবার জাতির পিতা ইব্রাহিম হতে পারে না। মনে রাখবেন, মুসলমান একটা সম্প্রদায়ের নাম। মুসলমান কোনো জাতিগোষ্ঠী বা রেইসের নাম না। তো সারা দুনিয়ার মুসলমান তো ইহুদিদের মতো বা জুইশদের মতো একটি রেইসের মানুষ না। বুঝতে পারছেন? ইভেন জুইশদের মধ্যেও বিভিন্ন ধরনের রেইস রয়েছে, যেমন ইংলিশ জুইশ, স্কটিশ জুইশ, পলিশ জুইশ, এটসেট্রা। ঠিক আছে? তো এই মূর্খরা বুঝে না যে মুসলমান হচ্ছে একটা ধর্মীয় গোষ্ঠীর নাম। এই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের, হরেক রকমের জাতিগোষ্ঠী রয়েছে। হ্যাঁ? তো এই হরেক রকমের জাতির পিতা তো ভিন্ন ভিন্ন মানুষ হতে হবে। ঠিক না? এদের এই বিভিন্ন রেস, হ্যাঁ, এথনিক রেস এবং নেশনসের জাতির পিতা পিতা ইব্রাহিম হয় কিভাবে? আমাকে এটা বুঝান তো দেখি। জাতির পিতা ইব্রাহিম, হোয়াট ডাজ ইট মিন? ইব্রাহিম কি বাঙালি জাতিভুক্ত ছিল যে সে হচ্ছে বাঙালিদের জাতির পিতা? ইট ইজ ইম্পসিবল। ইট ডাজন্ট মেক সেন্স, ডাজ ইট? এটা সেন্স মেক করে না। ঠিক একইভাবে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোনো ধর্মীয় সম্প্রদায় বা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কোনো জাতির পিতা থাকতে পারে না। ঠিক আছে? তাদের বড়জোর থাকতে পারে ধর্ম প্রবর্তক। পৃথিবীতে বিভিন্ন জাতির মুসলমানরা রয়েছে। এরাব মুসলিম, বাঙালি মুসলিম, পাঞ্জাবি মুসলিম, ইংলিশ মুসলিম, টার্কিশ মুসলিম, এইভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী বা রেইসের মানুষ রয়েছে। তো এরা তো একই জাতিভুক্ত না। হ্যাঁ, এদের এথনিক রেস তো একই না, বা এরা একটি রাষ্ট্রের মধ্যে থাকে না, যার কারণে এদের জাতির পিতা হবে ইব্রাহিম। এইরকম তো না। যেমন ভারতের জাতির পিতা হচ্ছেন, ফাদার অফ নেশন হচ্ছেন মহাত্মা গান্ধী। হ্যাঁ, এই ভারতের অন্তর্ভুক্ত যত জাতিগোষ্ঠী রয়েছে, হ্যাঁ, এরা ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী বা শ্রেণী কিংবা এথনিক রেইসের মানুষ হলে পরেও তারা একটি রাষ্ট্রের ভিতর ভারতীয় নাগরিক হিসাবে বসবাস করে বিধায় তাদের জাতির পিতা হচ্ছেন মহাত্মা গান্ধী। এখন প্রফেট আব্রাহাম যদি ধরেন দুনিয়ার সকল মুসলমানদের দ্বারা গঠিত একটি রাষ্ট্রের আহ, জাতির পিতা হতেন, তাও মেক সেন্স করত। কিন্তু পৃথিবীতে কি সব মুসলমানরা একই রাষ্ট্রের মধ্যে বসবাস করে থাকে? উত্তর হচ্ছে না। যদি থাকতো, তাহলে তারা যদি বলতো যে আমাদের এই সকল মুসলমানদের, সারা পৃথিবীর সকল মুসলমানদের এই রাষ্ট্রটিকে প্রফেট আব্রাহাম প্রতিষ্ঠিত করেছেন, যার কারণে উনি হচ্ছেন আমাদের জাতির পিতা, এইরকম হলে মেক সেন্স হতো। কিন্তু বিষয়টা তো এইরকমও না। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কত বড় সাহস, চিন্তা করে দেখেছেন? তো এইখানে এই মূর্খদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি। পলিটিক্যাল সায়েন্সে
জাতির পিতা বলতে বায়োলজিক্যাল ফাদার বোঝানো হয় না। জাতির পিতা বলতে এমন একজন নেতাকে বোঝানো হয় যে একটি রাষ্ট্রের জন্ম দেয়, যে একটি একটি জাতিগোষ্ঠীকে একটা সার্বভৌম রাষ্ট্র, একটা ভূমি, হ্যাঁ, একটা সংবিধান প্রথমবারের মতো দিতে পারে, উপহার দিতে পারে। এবং সেই সাথে তার দীর্ঘদিনের মুক্তির সংগ্রামের ইতিহাস জড়িত থাকতে হয়। ঠিক আছে? এই অর্থে এই অর্থে কেউ কোনো বড় নেতাকে জাতির পিতা বলা হয়ে থাকে। যেমন আমেরিকার ফাউন্ডিং ফাদার্স কয়েকজন রয়েছেন। ঠিক আছে? তো বাংলাদেশে অবশ্য ফাউন্ডিং ফাদার্সের সিস্টেম নাই, জাতির পিতার সিস্টেম রয়েছে। তো জাতির পিতা বলতে বায়োলজিক্যাল ফাদার বোঝানো হয় না রে মূর্খের দল। জাতির পিতা বলতে বোঝানো হয় একজন নেতাকে, যাকে একটি দেশের সকল মানুষ তাদের জাতির বা দেশের প্রতিষ্ঠাতা বা স্থপতি হিসাবে মেনে নেয়, তাকেই জাতি পিতা বলা হয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জিনিসটা এরা বুঝলো না। তো আরেকটু শুনি প্লে করে। দেখছেন এরা কারা বলছে? বিএনপির মানুষ বলছে তাদের জাতির পিতা ইব্রাহিম। হুম, তারা বাংলাদেশের বাঙালি না। হুম, তারা তারা হচ্ছে আরব ইব্রাহিমের বংশধর। তোমাদেরকে কি দেখতে এরাবিয়ান লাগে? হুম, বুঝা গেল? আমি অবশ্য বুঝাতে পেরেছি বিষয়টা। আমি কোরআনের আয়াত দেখাই এইখানে। এই আয়াতের ভিত্তিতে তারা বলে থাকে যে ইব্রাহিম তাদের জাতির পিতা। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম এই দেখুন, হ্যাঁ, মিল্লাতি আবিকুম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলিম। হুম, তো ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখি, মিল্লাতি আবিকুম ইব্রাহিম। হুম, এবং তিনি তোমাদের, এই দেখুন, মিল্লাতি আবিকুম ইব্রাহিম, হ্যাঁ, এবং তিনি তোমাদের মুসলমান নাম রেখেছেন। তো এইখানে বলা হয়েছে ইব্রাহিম মুসলমানদের পিতা। হুম, মুসলমানদের পিতা। তো কেন পিতা? কারণ ইব্রাহিম মুসলমানদের প্রথমে নাম রেখেছিলেন, এটাই বলা হয়েছে। ইব্রাহিমের আগে পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। তো ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা এখানে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? ইব্রাহিম বাঙালিদের জাতির পিতা বলা হয়েছে। বাঙালিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ইব্রাহিম কুরআন মোতাবেক মুসলমানদের জাতির পিতা। হ্যাঁ, তাও আবার কোরআনের এই কনসেপ্টটা পলিটিক্যাল সায়েন্সের সাথে কোনোরূপেই যায় না। হ্যাঁ, কোনো ধর্মীয় সম্প্রদায়ের জাতির পিতা থাকে না। কোনো ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে আপনি জাতি বলে বা নেশন বলে আখ্যায়িত করতে পারবেন না। কাউকে জাতি বা নেশন বলতে হলে পরে, কাউকে নেশন বা জাতি বলতে হলে পরে তাকে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভিতর থাকতে হবে, তার একটা দেশ থাকতে হবে, তার একটা সংবিধান থাকতে হবে। হ্যাঁ, এবং এই দেশের একটি সার্বভৌমত্ব থাকতে হবে, এবং এই দেশের ভিতর যারা বসবাস করবে তাদের একটা জাতীয়তা থাকতে হবে। মুসলমানরা কি একটি দেশের মধ্যে সবাই মিলে এই মুসলিম জাতীয়তাবাদের পরিচয় নিয়ে বসবাস করে থাকে? উত্তর হচ্ছে না। তাহলে তাদের জাতির পিতা ইব্রাহিম হবে কিভাবে বলুন তো দেখি? মুসলমানদের তো কোনো জাতির পিতা হতেই পারে না। মুসলমানদের ধর্মগুরু বা ধর্ম প্রবর্তক হতে পারে, হুম, মুসলমানদের আল্লাহ হতে পারে, কিন্তু মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আমি আবারও বলে দিচ্ছি, কোনো সম্প্রদায়ের কোনো জাতির পিতা হতে পারে না। ধর্মীয় সম্প্রদায় আর জাতি সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস। ইজ দ্যাট ক্লিয়ার? হুম, মুসলমান কোনো এথনিক রেস না, মুসলমান কোনো জাতিগোষ্ঠী না, মুসলমান ধর্মীয় সম্প্রদায়।
এবং এই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মানুষ রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। হ্যাঁ, তো এটা তো এটা তো মেক সেন্স করতেছে না। হুম, পৃথিবীর সব দেশের মুসলমানরা কি একই জাতীয়তাবাদে বিশ্বাস করে? না। টার্কিশরা টার্কিশ, আলবেনিয়ানরা আলবেনিয়ান, বাঙালি বেশিরভাগ মুসলমানরা বাঙালি, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে থাকে। তো ইট ডাজন্ট মেক সেন্স। বুঝতে পারলেন? এই হচ্ছে আসল ঘটনা। তো এই মূর্খদেরকে কি বুঝাবেন বলুন তো দেখি? এরা পলিটিক্যাল সায়েন্সের টার্মও বুঝে না। এরা সব জায়গায় ইব্রাহিমকে নিয়ে নিয়ে আসে। আরে তোদের ইব্রাহিম এটা কে? হু ইজ ইট? সে কি বাংলাদেশের মানুষ? তাকে যে তোমরা বলছো তোমাদের জাতির পিতা? হোয়াটস দিস ননসেন্স? তো যাকগে, সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত থাকুক। লাভ ইউ অল।